ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার কলিজার টুকরা সন্তান 12-13 বছর বয়সের সন্তানটাকে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরবানি দেওয়ার কথা বলছেন, আপনারা সব ঘটনা জানেন, কিন্তু ঘটনার প্রতি ইয়াকিন কম, মজবুতি কম। কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে বলছেন আল্লাহ পাক, বলছেন না? তখনই সন্তান বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আমার কলিজার টুকরা বাবা, যে আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনার প্রিয় বস্তু, প্রিয় পুত্র ইব্রাহিম ইসমাইলকে জবাই করার জন্য বলছেন, আমি বাবা আপনাকে আমি অভয় দিচ্ছি, আপনার সেই কাজটা পালন করতে যায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার সাথে কোনো বেয়াদবি করব না, আমি আপনার সামনে আমি আমার গর্দানকে এইভাবে বিছিয়ে দিব, আপনি আল্লাহর হুকুম পালন করতে কোনো অসুবিধা হবে না। ধৈর্যশীল, সেই ধৈর্যশীল বাবার ঔরস থেকে আসছেন একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির বংশধারা ইসমাইল আলাইহিস সালাম থেকে। এই জন্য বাবা যেরকম ধৈর্যশীল ছিলেন ঠিক তেমনি ভাবে তো ইসমাইল আলাইহিস সালাম তিনি ধৈর্যশীল ছিলেন। আল্লাহ পাক বলেছেন, এমন ধৈর্য পৃথিবীতে আরেকজন খুঁজে পাওয়া যাবে না। নিজের জীবনটা ছুরির সামনে দিয়ে দিলেন, কোনো প্রশ্ন নাই, বাক বিতর্ক নাই। বাবা আপনাকে আপনার আল্লাহ বলছেন জবাই করতে, এটা কি কথা হলো যে আমি আমার জবাই হয়ে যাব? বলতে পারতেন, তা বলেন নাই। মুসলমান, কোরআনের এই কথাগুলি শুধু কিচ্ছা না, ঘটনা নয়, এটার উপদেশ নসিহত কবুল করা। আমি আল্লাহর জন্য কি করতেছি, আমি কতটুকু সারেন্ডার করলাম। আমি তো সামান্য একটু ব্যবসা দোকান, এটাকে জলাঞ্জলি দিয়া আমি কিছু দিনের কাজ করতে পারি না, পূজার বিষয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরআন বলছে এই আসলামা, সেখান থেকে মুসলিম। আল্লাহ পাক বলতেছে, আমার ইসমাইল এবং আমার ইব্রাহিম দুইজনে আমি আমার আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেরা নিজেদের অস্তিত্বকে মিঠাই দিয়া এইভাবে করে আমার হুকুমকে তারা পালন করতে শুরু করলেন। বারবার বাবা ছুরি চালাচ্ছে আর সন্তান ছুরির নিচে নিজের গলাটাকে পেতে দিয়েছে। কোনো অভিযোগ নাই, কোনো রকমের অশান্তি নাই, অধৈর্য নাই, ধৈর্যের চরম দেখাইয়া ছুরির নিচে চলছে। আল্লাহ পাক বলতেছেন, এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক শুনাই দিলেন, তোমরা আমার কোরআন পড়ো, দেখো আমার ইব্রাহিম আর ইসমাইলের অবস্থাটা তোমরা দেখো। এদেরকে বলা হয় মুসলিম, এদেরকে বলা হয় মুসলিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এইভাবে ঘাটটাকে পেতে করট হয়ে ছুরির নিচে দিয়ে দিলেন। এই আসলামা শব্দ থেকে আল্লাহ পাক বলেন মুসলিম। আমার ইব্রাহিম যে তোমাদেরকে মুসলিম নাম রাখলো, এমনি রাখে নাই, ওই সেখান থেকে তিনি মুসলিম পাইছেন, যে আল্লাহ পাক সার্টিফাই করে জানাই দিলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মুসলিম জাতিকে, যে আমার ইব্রাহিম যে তোমাদেরকে মুসলিম নামটা দিয়েছেন এমনি দেয় নেই, তারা মুসলিমের পুরাপুরি হুবাহু অর্থ যা দরকার এটা আল্লাহর সামনে পেশ করে দিয়েছে। এই জন্য তার নাম দিয়েছেন মুসলিম। মুহূর্ত আল্লাহ পাকের হুকুমের পাবন্দিতে চলবে, সে হলো মুসলিম। এর বাবা বলেন, এরকম মুসলিমের সংখ্যা বেশি না কম?
মুসলিম। যখন তিনি পরিপূর্ণ সারেন্ডার করে আল্লাহ পাকের সামনে, হুকুমের সামনে পেশ করলেন, তখন আল্লাহ পাক খুশি হইয়া বলে, ইব্রাহিম, আপনার সমস্ত কাজ আমার জন্য যে আপনি নিবেদিত, নিজের বিসর্জন দেনেওয়ালা, আপনাকেও দেখলাম, আপনার সন্তানকেও দেখলাম, বাস বিনিময় কি? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, পরীক্ষায় পাস। ছুরি, খবরদার, আমার ইসমাইলের রগ কিন্তু কাটতে পারবে না, এত ধার, এত তেজ। এটি কি আশ্চর্য, একটা চামড়া কাটা যায় না? আরো ধোতা ছুরি হইলেও তো কাটা যায়, কিন্তু এত ধার তীক্ষ্ণ ছুরি দিয়া বাবার ঘাম ছুটে গেছে, কেন ছুরিটা কাটে না? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, ছুরি কাটে, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের ওয়ার্ডার অপেক্ষা থাকে। ছুরি তুই কাটবি তো, কিন্তু আমার ইসমাইলের গলা তোর কাটার অনুমতি নাই, তুই চলতে থাক, আমার ইব্রাহিম চালাইতেছে, তুমি চলতে থাকো, কাটতে পারবে। দীর্ঘ সময় চেষ্টার পরে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন, আর ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ওই ছুরির নিচে দুম্বাটা শোয়াই দিলেন। বাস পুষতেছে, মুহূর্তের ভিতরে কেটে গেছে। বাবা ইব্রাহিম তো খুশি যে আমার ছেলে কোরবানি হয়ে গেছে, উঠে দেখে যে ছেলে পাশে দাঁড়ানো, সামনে একটা দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো কি দুনিয়ার ইতিহাসবিদদের কিচ্ছা ঘটনা? কোরআন, সে কোরআন আমাদের সামনে আল্লাহ পেশ করলেন। কেন? শুধু কোরআন শুনবো আর আমার জীবন আমি এইভাবে আল্লাহর জন্য বিসর্জন দিতে শিখবো না? ইসলাম চলে যাবে, নবীর দিন চলে যাবে, অমুসলমানরা সবকিছু সোচ্চার হবে, মুসলমানদেরকে নিষ্পেষিত করে ফেলবে, আর আমি চুপচাপ করে বসে থাকবো। অসুবিধা কি? আমার কি আসে যায়? না, এই ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে পুলসরাত পাড়ি দেওয়া যাবে না। মুসলমান বাবা, যেই নৌকাটা দিয়ে আমি বুড়িগঙ্গা পাড়ি দিতে চাই, নৌকাটা যদি ছিদ্রি হয়, পানি উঠতেছে, সেচতে সেচতে দেখি যায় না, নৌকা তো মাঝখানে যেই ডুবে যাবে, এই নৌকা দিয়া বুড়িগঙ্গা পার হওয়া যাবে না। নৌকাটা পরিপূর্ণ ঠিক করে যেতে হবে। তারপরেও তো ভয়ভীতি, ঢেউয়ের বাড়িতে নৌকাটা ডুবে যায় কিনা। আমরা যে পুলসেরাতটা পাড়ি দিব, আমাদের ইমানটা কত পাওয়ারফুল একটা ইমান নিয়ে যেতে হবে, নতুবা আল্লাহ না করুক পুলসেরাতের উপরে কেটে পড়ে যাবে জাহান্নামে। পার হওয়া বড় কঠিন মাসলা। ওই সাবজেক্টগুলি আলোচনা করলে তো কোরআন শেষ হবে না কোনোদিন। আমরা পাড়ি দিতে রওনা দিয়েছি এই নৌকা নিয়ে, ব্যাস দুম্বা জবাই হয়ে গেল, আল্লাহ পাক পুরস্কার দিলেন। ঠিক যারা এইভাবে আল্লাহর জন্য নিজকে বিসর্জন দেওয়ার জন্য যখন চেষ্টা করে নামবে, আমি তার কোরবানিটা ডাইরেক্ট সরাসরি করতে হবে না, আমি তার আমলটা কবুল করে তাকেও ইসমাইল ইসলামের মতো কোরবানির সওয়াব দিয়া কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর করে পার করে দিব। আল্লাহর জন্য নিজকে বিসর্জন দিতে পারছি না। আমি দুনিয়াটাকে কি মনে করেছি? আমার এই রংবাজি তামসা, এই উলঙ্গ বাহার শাড়ি পরে চুলগুলাকে ছেড়ে দিয়ে আমাদের মা বোনরা যে উলঙ্গ বাহার রাস্তায় চলে, এই সৌন্দর্য কতদিন থাকবে? এরে বাবা, কতদিন? তুমি কি চিন্তা করো না যে সুন্দর শাড়ি পরে পুত্রবধূ সেরে ঘরের মধ্যে ঢুকেছিলাম, আবার এমন একটা দিন আসবে, এ মা অপেক্ষা করো, 3-5টা সাদা কাপড় পরাইয়া ওই পালকিটার মধ্যে চড়াইয়া তোমাকে আবার বধূর মতো সাজাইয়া বের করে দিবে। এই যে বাইর হইবা, আর জীবনে কোনোদিন এই ঘরে আসবা না। এত সাহস, এত কিছু করতেছ, কে নিল এই সৌন্দর্য? কোথায় গেল? এই যুবক যুবতী, কতদিন তোমার এই রং তামসা?
কতদিন চলবে? मौत को तुम समझा गाफिल इख्तिताम जिंदगी है ये शाम जिंदगी और सुबह दवाम जिंदगी। অনেক দূরে মনে করেছো মৃত্যু মৃত্যু, আরে কবে আসবো মৃত্যু, আমি ফাঁকে দিয়া যা কিছু মনে চায় করতে থাকি। না, এই মৃত্যু হলো মাত্র, এটা তো সন্ধ্যাবেলা, আরো দিনের বহু বাকি। যে সুন্দর বাড়িতে তুমি ঢুকলা, তোমাকে বের করে দিবে, আর ঢুকতে পারবা না। কি অসুবিধা? তোমার রূপ আছে, সৌন্দর্য আছে, ওই শাড়ি কাপড় চোপড় সবই আছে, কিন্তু একটা জিনিস নাই যেটার কারণে তোমার কোনো নাম দাম নাই। তুমি এখন লাশ হয়ে গেলা। তোমাকে এখন লাশ বলে, লাশ। এখন আর চৌধুরী সাহেব, ভূঁইয়া সাহেব, মিয়া সাহেব না, লাশ। লাশের আরবি শব্দ, এটার অর্থ হইল লাশাই, অর্থাৎ এটা এখন কোনো আলোচনা করার বিষয় নাই, এখন তার কোনো আলোচনা নাই সমাজে, শেষ হয়ে গেল। এই আমার মা বোনেরা, মহল্লার ভিতরে মাহফিলে শুনতেছ, কতদিন চলবাই হালাতে? জীবনের মোড় ঘুরাইতে হবে, কোরআনকে সামনে আনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সামনে নিয়ে আসো, জীবন আদর্শ সামনে নিয়ে আসো। দুনিয়াটাকে এত বেশি মনে করেছো? কত মানুষ তোমাদের মতো এই যে কবর দেশে রেখে আসছে, আর কোনোদিন ফিরে আসে নাই, আর কোনোদিন ফিরে আসে নাই, আসবেও না। আসবে? মানুষ 20 বছর 30 বছর পরও একবার বেঁচে থাকলে ফিরে আসে, ব্যাপার খুললে পাওয়া যায় মাঝে মধ্যে। কবর দেশে চলে যাওয়ার পরে আর কোনোদিন ফিরে আসা যাবে না। তাহলে এত আড়ম্বনা, এত কিছু দাম্ভির্য দিয়ে চলাচল করো, বেপর্দা হয়ে চুল সাজিয়ে বাইকের পিছনে বসে বসে শহরের মধ্যে এইভাবে ঘুরতেছো, আর কত যুবকদেরকে আকৃষ্ট করছো মা। যতগুলি যুবক তোমার দিকে বারবার করে তাকাইয়া আকৃষ্ট হচ্ছে, প্রত্যেকটা নজরে তুমিও জিনার গুনাহ, সেও জিনার গুনাহ। কিয়ামতের ময়দানে চোখের মধ্যে সীসা গলাইয়া দিবে, তখন বুঝবা তোমার এই সৌন্দর্য এটা ভালোর জন্য নয়, এটা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য এই সৌন্দর্য, জাহান্নামে নেওয়ার জন্য। জ্বলতে পারবা জাহান্নামের আগুন? এর বাবা সহ্য হবে? পারবেন? এখানে কেউ আছেন এমন কোন পালোয়ান যে আমি 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করব? কত সাহস, কত সাহস! আফসুস লাগে, আফসুস লাগে। মুসলমানের সন্তান, মুসলমানের মা বোনেরা এত বেপরোয়া কেমন করে হয়ে গেল? অশালীন জীবনটা চলছে, এত বেপরোয়া কেন? এই জন্য আল্লাহ পাক বারবার বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌতের স্বাদ, প্রত্যেককে স্বাদ গ্রহণ করা লাগবে। বসে থাকো, আসতেছে মৌত, তোমাকে ছাড়বে না। যত বড় হও না কেন, ছাড়বে না তোমাকে। এই জন্য যুবক বাবাজিরা শুনে নাও কথাটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম নামটা দিয়েছিলেন, সেখান থেকে মুসলিম জীবনটা অন্যরকম। এখন আমরা মোমেন হয়েছি, কিছু মোমেন মানি আমরা কিছু বিশ্বাস করেছি, অনেক ছাড় দিয়ে দিছি। আল্লাহ পাক বলে যে তুই মুসলিম না হইয়া কবরে আসিস না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। আল্লাহ বলতে পারতেন যে তুই মোমেন না হইয়া কবরে আসিস না, এই কথা আল্লাহ বলতে পারতেন, আল্লাহ বলেননি। কারণ মোমেন হইয়া আসলে শাস্তি একটা অংশ ভোগ করা লাগবে। মুসলিম হইয়া যদি আসতে পারস, তাহলে তোকে আযাব, শাস্তি কোনোদিন গ্রাস করবে না। ওই সময় তুই পরিপুক্ত, পারফেক্ট হয়ে আসবি তুই। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সব পুরস্কার অবধারিত হয়ে যাবে। এই জন্য মুসলিম না হয়ে আসো না। মুসলিম
मेमार हरम बाग बतामीर जहाँ है खाब गरा आज खाब गरा है। কবি মনের আবেগে আফসুস করে বলে, বাইতুল্লাহ ঘর বানানো হয়েছে সারা বিশ্বের মানুষকে এর মাধ্যমে হেদায়েত দেওয়ার জন্য। আফসুস হয়ে যায় এই বাইতুল্লাহ ঘরের মধ্যে একটা সম্প্রদায় মানুষেরা তারা নিজেদের বানানো মূর্তি দিয়া 360টা মূর্তি বাইতুল্লাহ ঘরে নিয়েছে। যে আল্লাহ বানানেওয়ালা তিনি মূর্তির বিরুদ্ধে, তোমরা আল্লাহর দ্বারে আল্লাহর ঘরে আল্লাহর গোলামি করে নিজেদের বানানো মূর্তিগুলি সেখানে ফিট করলা। বিশ্বের সব জায়গা থেকে মূর্তিকে সরাবার জন্য বাইতুল্লাহর কেন্দ্র বানিয়েছিলাম, আফসুস সেখানে তোমরা মূর্তি ঢুকাইলা, নিজেদের ঘরের মধ্যে মূর্তি ঢুকাইলা, নিজেদের দেশের মধ্যে তোমরা মূর্তি বানাইলা। ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা যেন ঘুমের সাগরের মধ্যে বাস করতেছ, হাকিকত কেউই বুঝলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুর মাধ্যমে যখন বিজয়ী দান করেছে, দীর্ঘ 13 বৎসর মক্কার মধ্যে থাকলেন, পারল না, সম্ভব হয়ে ওঠে নাই। মদিনা শরীফ থেকে 10টা বৎসর 8 বৎসর থাকার পরে আল্লাহ পাক ইমানি শক্তি এমন কিছু সাহাবাকে আল্লাহ পাক তৈরি করে দিলেন, জীবন বিসর্জন দিতে দেয়া সামান্যতম দ্বিধাবোধ করবে না। ওই লোকগুলাকে নিয়ে যখন মক্কার দিকে রওনা দিয়েছে, সবগুলি ভয়ে পালাতে শুরু করলো যে রাসূলের সামনে দাঁড়ানো যাবে না, ক্ষমতা নাই। আল্লাহ পাক কুদরতের দ্বারা মক্কা বিজয় করাইয়া পয়গম্বর আলাইহিস সালামকে বলছেন, যান যান, মন ভরে এই বাইতুল্লাহ ঘরে আপনি আল্লাহকে সেজদা করবেন। দীর্ঘ বৎসর পর্যন্ত বাইতুল্লাহর ঘরে আপনার যাওয়ার অনুমতি দেয় নাই তারা। রাসূল সামনে যাইয়া বাইতুল্লাহ ঘরের চাবিটা যখন যার কাছে চাইল, সে চাবি না দিয়া দৌড়াইতেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া দিয়া ধরে নিয়ে আসছে, এ উসমান, তুমি চাবি নিয়ে কোথায় যাও? চাবি তোমাকে দিতে হবে। বলে, আমি চাবি দিব না। আরে চাবি দিবা না মানে? মক্কা স্বাধীন হয়ে গেছে, চাবি নিয়ে আর যাওয়ার মতো তোমার অবস্থা নাই। দৌড়াইয়া ধরে নিয়ে আসছে রাসূলের সামনে। তার নাম ওসমান ছিল। চাবিটা রাসূলের হাতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে সাহাবায়ে কেরাম সাথে চাবিটা লাগাইয়া বাইতুল্লাহর ঘর খুলছেন। আর ওই সময় সাহাবায়ে কেরাম একসাথে মিলে যে লিল্লাহি তাকবীর যে আওয়াজ দিয়েছিলেন, সারা মক্কার আশপাশে সমস্ত মাটি সহ থরথর করে কাঁপছে আল্লাহু আকবারের ধ্বনিতে। সুবহানাল্লাহ। চাবি খুললেন, রাসূল ভিতরে যাবেন। ভিতরে যতটুকু জায়গা, 360টা মূর্তি, সেখানে জায়গা তো নাই। রাসূল হাতের মধ্যে একটা লাঠি নিয়া কঠিন পাথর দ্বারা এত মজবুত ভাবে বসাইছে, এগুলি ভাঙতে গিয়েও কয়েক বছর সময় লাগবে। আল্লাহ পাক বলে, বন্ধু আমার, আপনাকে কয়েক বছর লাগানো লাগবে না। আপনি লাঠিটা হাতে নিয়া বলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বন্ধু ইশারা করেন, আয়াত পড়ে পড়ে ইশারা করে, আর ধ্যাম ধ্যাম করে পাথর মূর্তিগুলি ভেঙে সব মাটিতে পড়ে গেল। 360টা মূর্তি ভাঙতে 1 ঘন্টা সময়ও লাগে নাই। সুবহানাল্লাহ। ওই আয়াত কোরআন শরীফে আছে না নাই? বলেন না তো সবাই, আছে না নাই? আয়াত কোরআনে আছে, মুখটা 2 নম্বর হয়ে গেছে। আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই। যেদিন পরিবর্তন হবে সেদিন পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু যেই মুখ দিয়া ওই সময় বলছিলেন, সেই মুখ আর তৈরি হচ্ছে না। মুখটা হয়ে গেছে 2 নম্বরই মুখ, যার কারণে আয়াত পড়ার পরেও তেমন কার্যকারিতা নাই। রাসূল সমস্ত মূর্তি বের করে ফেলে দিলেন। বেলাল বহুদিন পর্যন্ত এই বাইতুল্লাহ
আমার আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পায় নাই, দাও প্রাণ ভরে একটু আজান দাও। সাহাবায়ে কেরাম সহ সকলের দিলটা খুশিতে বাগবাগ হয়ে যায়। আর সে আজিমওয়ালা নজর করে দেখছেন আমার বাইতুল্লাহর পাশে দীর্ঘদিন আওয়াজ বন্ধ, আজান বন্ধ। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, নামাজ পড়লেন প্রাণ ভরে। সেই বাইতুল্লাহ মূর্তি দূর করলো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এই শহরটাকে তুমি পবিত্র রাখো, তারা যেন মূর্তি পূজারই না হয়। সেই দোয়া করেছিলেন কত হাজার বছর আগে, কিন্তু তারা সব মূর্তির ঘর বানাইল। কোথায় গেল? আবু সুফিয়ান, হিন্দা, ইকরামা ইবনে আবু জাহাল সব দূরাইয়া পালাইতেছে। লম্বা লম্বা কথা, এগুলি হাদিসের পৃষ্ঠা খুলে দেখেন, বুখারী শরীফ কিতাবুল জিহাদ খুলে দেখেন। শরীর শিহুরিয়া উঠে আল্লাহ রসুলের কথাগুলি শুনলে। সেই হাদিসগুলি আমরা হাদিসের পৃষ্ঠা যখন ছাত্রদের নিয়ে পড়াই, আকল হয়রান হয়ে যায়। আমরা এখন মুসলমানেরা কি ঈমান নিয়ে আর কি অবস্থা নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের ঈমানটা একেবারে দুর্বল হতে 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 কচু পাতার পানির মতো নকবক করে, টকবক করে। কে রে বাবা, ঠিক না? ঠিক বলেন। আপনাদের এই তো এইখানে যে সপরিবারে মূর্তি বসাইতে ছিল, কোথায় ভুলে গেছে সবাই। একটু ইশারা করলেই তো বুঝে আসার কথা। আমরা বহু আন্দোলন করেছি, বহু কিছু করেছি, বহু কিছু হয়েছে, বহু চেষ্টা কথা। আল্লাহ পাক এটা তো আর বসাইতে দেন নাই। সপরিবার তৈরি করে আনছে, সমস্ত ক্যান্টনমেন্টে রাখছিলেন, কত হাজার কোটি টাকা খরচ করে বানাই আনছে, বসাইতে পারলেন না। আফসোস লাগে। মূর্তির শহর, যেখানে মসজিদের শহর ছিল ঢাকা, সেই ঢাকাটাকে মূর্তির শহর বানাইতেছিলেন আপনারা। বড় আফসোস, নাফরমানি। তো সবকিছু আবু জাহাল মার্কা, সব আবু জাহাল মার্কা। জায়গায় জায়গায় মূর্তিশ্বর বানাইতেছেন। এটা আল্লাহ পাকের অভিশাপ আসার মূল কারণ। বহু চেষ্টার পরেও কেউ বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। যমুনা ব্রিজের দুই পারে দুইটা মূর্তি বানাইছে। পেপার খুঁজে দেখলাম দুইটা মূর্তির জন্য 200 কোটি বাজেট। দুই দিকে মুখ, ঢুকবার সময় এইদিকে চেহারা, আবার ওইদিকে আসনেওয়ালাদের এইদিকে চেহারা, এই পারে একটা, ওই পারে একটা। আমি সফরে যখন গেলাম সেখানে পার হচ্ছি, মনে মনে চিন্তা করলাম এই দুইটা মূর্তি বানাইতে 200 কোটি টাকা লাগে। আশ্চর্য কথা, এত টাকা, সরকারের টাকা, জনগণের টাকা, মানুষের টাকা, এইভাবে আত্মসাৎ। আল্লাহ পাক সেটাকে সমলে ধ্বংস করে দিয়েছেন। বাস ফেলে দেওয়া হয়েছে যমুনাতে। আমরা দোয়া করব যে আল্লাহ পাক দ্বিতীয়বার যেন এই সুযোগ তাদেরকে আল্লাহ না দেন। মূর্তি বানাবে আবার, এই সুযোগ আর তোমাদেরকে আল্লাহ দিবেন না, আমাদের বিশ্বাস। যদি আপনারা, যদি মুসলমানেরা এই দেশের সমস্ত যদি এক হয়ে যদি কাজ করে, সেই মূর্তি বানাবার সুযোগ আল্লাহ তাদেরকে আর দিবে না কোনোদিন। মূর্তি বানাও। আমাদের নারায়ণগঞ্জে 2 নম্বর রেল গেটে এই জায়গাটা খালি ছিল, সৈয়দ আলী চেম্বারের এখানে। আমি হজের সফরে ছিলাম। আসার পরে দেখি যে এখানে মূর্তি বানাইতেছে, সালা দিয়া, বেড়া দিয়া। মনে খুব কষ্ট লাগলো। আইসা পরবর্তী জুমার মধ্যে সমস্ত মুসল্লিদেরকে বললাম যে নারায়ণগঞ্জের একটা মেইন শহরের মেইন কেন্দ্রে এখানে মূর্তি বানাবে, এটা তো বরদাস্ত করা যায় না। সমস্ত মানুষকে, মুসল্লিদেরকে একত্রিত আহ্বান করে আমরা মিছিল করলাম, স্লোগান করলাম, মূর্তি বানাতে পারবে না, সব কিছু করলাম। করার পরে ডিসি সাহেব আমাকে ডাকার পরে বলতেছে, হুজুর আপনারা আন্দোলন করছেন নিশ্চয়ই, আমরা মূর্তির বিরুদ্ধে, আমরা তো মুসলমান। ওনাদের এই ডকের কথাগুলি সব মুসলমান, যে মূর্তি আমরা পছন্দ করি না, তবে হুজুর যদি এটা ভাস্কর্য হয়
তাহলে কিন্তু আমাদেরকে উপরের থেকে নির্দেশ আসবে, যারা এটা ভাঙতে আসবে তাদেরকে আমরা অ্যারেস্ট করব, তাদেরকে প্রতিহত করব। আচ্ছা, মূর্তি হলে উনি আমাদের পক্ষে, আর ভাস্কর্য পায়খানার এই পিঠ আর ওই পিঠ, বুঝছেন না? মূর্তি আর একটা শব্দ হলো ভাস্কর্য, ওটা একটু আপ টু ডেট, আর একটু আপ টু ডেট ভাষা। কয়েকদিন পরে দেখি সালাটা সরাই ফেলছে, সরাই বলে জি হুজুর, এটা তো এখন ভাস্কর্য হয়ে গেছে, কি এটার হাতের মধ্যে এখন রাইফেল আইসা পড়ছে। এতক্ষণ ছিল সরাসরি, এখন রাইফেল হাতে চলে আসছে। যেহেতু রাইফেল হাতে চলে আসছে, এটার মধ্যে হুজুর আপনারা কেউ যদি বাধা দিতে চান, আপনারা মুসিবতে পড়ে যাবেন, আপনারা এই কাজ করবেন না। দিছে আমাদের সকল আন্দোলনকে ব্যাহত করে দিল। আজও এটা এখনো আছে 2 নম্বরের গেট। শহরের মাঝখানে গজবের একটা আখড়া বানাই দিয়ে গেছেন আইবি, তার সবাই। বললাম যে এ আল্লাহর গজব আসার একটা কারণ বানাইছে। যে মূর্তি আল্লাহ পাক পছন্দ করে না, ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করে নাই, আমাদের রসুল বাইতুল্লাহ ঘরটি বের করে দিয়েছেন এবং বলছেন যেখানে মূর্তি থাকবে সেখানে রহমতের ফেরেশতা আসবে না। তো তোমরা হাজার হাজার টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে এইভাবে করে সারা দেশকে মূর্তির আড্ডাখানা বানাইলা। আর এগুলো নিয়ে আন্দোলন করতে যে কত আন্দোলন করতে হয়েছে, কত জবাবদিহি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, বহু কিছু। তারা আমাদেরকে কত কিছু শনিবার মঙ্গলবার বুঝাইতে চাচ্ছেন, মূর্তি একটা, ভাস্কর্য আরেকটা, এবং সেই ইব্রাহিম আপনার সুলাইমান আলাইহিস সালামের জমানার কথা, বিভিন্ন কথা নিয়ে আসছে। তো দোস্ত, হাকিকত মনে রাখতে হবে যে আসলে মূর্তিকে আপনি যেই নামেই দিবেন না কেন, এটা আল্লাহর গজবের কেন্দ্র, এটা আল্লাহ পাকের রহমত কোনোদিন বয়ে আনবে না, কোনোদিন আনবে। আমরা এখন আমাদের ঘরগুলোর মধ্যে এরকম বহুত ঘর আছে, সেই বাসর ঘরে বিবাহর দিনের স্বামী স্ত্রীর ছবিটা এই সুন্দর করে ফুলের মালা দিয়া লটকাইয়া রাখছে। সেই এখন ছেলে পেলে বড় হয়ে গেছে, ওই মা বাবার ছবিটা, ছেলেরা বলে এটা আমাদের সম্মানের পাত্র, আমার মা বাবার ছবি। সেই তাদের বিবাহ সময়ের ব্যাপারটা, এই স্মৃতিটা, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এরকম ঘর বাংলাদেশে আছে না নাই? আমি দেখেছি অনেক ঘরে। কেন? তার মানে হলো আমরা যে মুসলিম হতে পারি নাই, আমরা যে শুধু মোমেন হয়েছি, এই জন্য আমাদের এই দশা। যদি আজকে মুসলিম হতে পারতাম, তাহলে এই ধরনের মূর্তি আমার ঘরে আসন পেত না কোনোদিন। আফসোস লাগে মুসলমান, এই ধরনের মুসলমান আছে দেখেই আমাদের পাশে এখন আমাদের ভারত ইসকনের ব্যাপারে আমাদেরকে কত রকমের ধমক দিচ্ছে, আমাদের দেশের উপর এই করবে, সেই করে হামলা করবে, কত কিছু করতেছে। ইসকন এটা একটা সন্ত্রাসী দল, তাদের কামকে ভারত কিছুতে কিছু হইরিকাল সাপোর্ট করে, আর আমাদের ভাইদেরকে মারতেছে, এত কিছু করতেছে, তার ব্যাপারে তাদের কোনো মাথা ঘামানি নেই। কি অবস্থা! তার মানে আমরা এই দেশে বাস করতেছি, আমাদের পাশে, আমাদের 3 দেশে 3 পাশে দুশ্মনের মুখের সামনে আমরা বাস করতেছি। আমাকে বেঁচে থাকতে হলে বাঘের মতো সিংহ আর সিংহের মতো গর্জন দিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, নতুবা তাদের এই অত্যাচারে আপনারা এই দেশে থাকতে পারবেন না। মুসলমানের ইমানি শক্তি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাহাবী 3 জনকে বললেন, জাফর বিন তাইয়ার, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন সাহাবী, 3 জনের নাম করে রসুল বলছেন, সে শহীদ হয়ে গেলে অমুক সেনাপতি, সে শহীদ হয়ে গেলে অমুক সেনাপতি। 3 জন শহীদ হয়ে গেলে তোমরা আপোষে পরামর্শ করে তোমরা সেনাপতি বানাইবা। আল্লাহ পাকের হুকুম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা বলিষ্ঠ ঘোড়া তৈরি করে তিনি বুঝছেন যে আল্লাহ রসুলের কথা, 3 জন আমরা শহীদ হয়ে যাব, আর ফিরে কোনোদিন রসুলকে দেখা যাবে না, রসুলের পিছে নামাজ পড়া যাবে না। এই জন্য তিনি জোহর পর্যন্ত একটু অপেক্ষা করে
সাথীরা সবাই চলে গেছেন। রাসূল মিম্বরে বসে দেখেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখনো মদিনাতে। ডাকলেন, আব্দুল্লাহ, তোমার সাথীরা সবাই চলে গেল, তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি সামানপত্র সব তৈরি করে আমার ঘোড়াটাকে তৈরি করে রেখে আমি শুধু আসছি, নামাজটুকু আপনার পিছনে পড়ে যাব, জীবনে আর তো ফিরে আসবো না, জীবনের শেষ নামাজ রাসূলের পিছনে পড়ে যাব। রাসূল বললেন, আব্দুল্লাহ, মনে রেখো, নবীর পিছনে নামাজ পড়ার আশায় বসে আছো, কিয়ামতের ময়দানে তোমার সাথীরা যারা সকালের দিকে রওনা দিয়ে চলে গেছে, জান্নাতে যাওয়ার সময় মনে রাখবা তারা সবাই জান্নাতে চলে যাইবা, তুমি তাদের 500 বছর পরে জান্নাতে যাইবা। রাসূলের পিছনে নামাজটাকে রাসূল গুরুত্ব দেন নাই। তুমি জিহাদের ময়দানে বেরিয়ে দাও সাথীদের সাথে। জঙ্গে মৌতা, আল্লাহ পাক বললেন, জিবরিল, আমার বন্ধু মদিনার মধ্যে বসা, মৌতার যুদ্ধটা কি অবস্থা, লক্ষাধিক কাফেরের মোকাবেলায় সামান্য সাহাবা, কোন কোন রাওয়ায়াতে লেখে 10,000 12,000, আর তাদের সংখ্যা হলো 1,20,000। এদের মোকাবেলায় যাচ্ছে, গমসান লড়াই চলছে। জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, যায়েদ ইবনে হারেসা শহীদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের পতাকাটা হাতে নিয়েছেন। তিনি কতক্ষণ যুদ্ধের পরে তরবারি আসলো, তিনিও শহীদ। জিবরিল, তাড়াতাড়ি যাও, মদিনা শরীফ থেকে মৌতার যুদ্ধের জায়গা পর্যন্ত যত পাহাড় টিলা আছে সব সরাইয়ে দাও, আমার বন্ধু মদিনায় বসে যুদ্ধের অবস্থাটা দেখবে। রাসূল এখানে বসে বসে ইশারা করতেছেন, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ডানে যাও, বামে যাও, এই অবস্থাগুলি করো। আল্লাহ রসুল বলেন, 3 জন সাহাবী শহীদ হয়ে যায়। এবার 3 জনের মধ্যে শহীদের পরে সবাই পরামর্শ করে দেখলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি, যুদ্ধের পতাকা হাতে নিয়ে তরবারি নিয়ে যুদ্ধের পটভূমিকে পাল্টে দিলেন, ডানওয়ালাদেরকে বামে, বামওয়ালাদেরকে ডানে, আগে পিছে এইভাবে পটভূমি পাল্টাইয়া আল্লাহর জাতের উপরে ভরসা করে খালিদ বিন ওলীদ যখন সামনে তরবারি নিয়ে চলছে, খালিদ বিন ওলীদের সামনে কাফেররা কেউ টিকতে পারে নাই। কচু গাছের মতো গর্দানকে ফেলে দিয়ে দিয়া খালিদ বিন ওলীদ সামনে চলছে, তরবারিটা ভেঙে যায়, হাত পাচ্ছে, তাড়াতাড়ি তরবারি দাও। একটা তরবারি দিল, এটাও ভেঙে গেল। চলছে সামনে, দীর্ঘ সময় চলতে চলতে তরবারি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা তরবারি ভেঙে যায়, কাফেররা কচু গাছের মতো মাটিতে পড়ে যায়। খালিদ বিন ওলীদ 9ম তরবারিটা হাতে নিয়া বিজয়ীর পতাকা নিয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। রাসূল দেখতেছেন 9 নম্বর তরবারি, কি ঘমসান লড়াই, তরবারি সাধারণভাবে ভাঙে। 8টা তরবারি ভেঙে গেছে, হাত পাচ্ছে, তাড়াতাড়ি তরবারি দাও। একা খালিদ বিন ওলীদ চলছে, তার পিছনে সাহাবারা, কাফের মুশরিকেরা ভয়ে কুত্তার মতো পালাইতে শুরু করেছে সব। সেদিন যখন যুদ্ধ শেষ করে মুসলমানদের মধ্যে কয়েকজন সাহাবী মাত্র শহীদ হয়েছে, বাকি বিজয়ী নিয়ে যখন আসতেছিলেন, রাসূল আগে দেয়া খালিদ বিন ওলীদকে বুকে জড়িয়ে দেয়া আল্লাহ রাসূল বলেন, যাও যাও খালিদ, খালিদ সাইফুল্লাহ, আমার খালিদের নাম আজকে আল্লাহ পাকের তরফ থেকে দিয়েছি, খালিদ আল্লাহ পাকের তরবারি, আল্লাহ পাকের তরবারি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পৃষ্ঠা খুলে দেখেন, বুখারী আলাইহি রাহমা বলতেছেন, খালিদ বারবার করে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক,
আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার মনে চায়। জীবনে এত যুদ্ধ করলাম, কাফের মুশরিককে সব খতম করলাম, এবার শেষ জীবনে আমার মনে চায় আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আপনার রাস্তায় শহীদ হতে মনে চায়। যেমনটা আল্লাহ তোমার বন্ধু বলেছিল, আল্লাহ তুমি আমি মুহাম্মদকে 100 বার জীবন দাও, 100 বার জীবনটা আবার ফিরিয়ে দাও, আমি তোমার রাস্তায় শহীদ হতে মনে চাই। হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার অন্তরের মধ্যে জিহাদের স্পৃহা নাই, শহীদ হওয়ার তামান্না নাই, কামাইতাতাল মুনাফিক, তার মৃত্যুটা যেন মুনাফিকের মৃত্যু হলো। যেহেতু আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করা, শহীদ হওয়ার মতো মন নিয়ত যার নাই, তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হবে। মুসলমান মুসলমান আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, রাসূলের দ্বীন মিটে যাবে, আর আমি মুসলমান হালুয়া রুটি খাবো। বলে তোমার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হবে, মনে রাখবা। খালিদ বিন ওলীদ মুমূর্ষু অবস্থা। খালিদ বিন ওলীদের একিনটা কত জানেন? ইহুদি কেলাওয়ালাদের উপরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবায়ে কেরামদের নিয়ে তাদের কেলাকে বেষ্টনী দিয়েছে। প্রায় অনেক দিন, 15 দিনের মতো পার হয়ে যায়, যুদ্ধ সংগঠিত হয় না, তারাও কেলার গেট খোলে না, বাইর হয় না, সাহাবারা ফিরে আসে। তখন ইহুদিদের কেলার একজন সেনাপতি ছিল, একজন লিডার ছিল, সে মুসলমানের সাহাবীর কাছে প্রস্তাব দিল যে তোমাদের সেনাপতির সাথে আমার একটু দেখা করতে মনে চায়, যুদ্ধ তো আর হচ্ছে না, যুদ্ধ এখন স্থমিত বন্ধ, আমাকে একটু অনুমতি দাও। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বলছে সে আপনার সাথে একটু দেখা করতে চায়, অসুবিধা নেই, আসো। সাহাবায়ে কেরাম সামনে প্রস্তুত। সেই সর্দার, সেও একা, তার সাথে হয়তো কয়েকজন লোক আসছে, তাঁবুর মধ্যে বসছে। সর্দার সাহেব বসছেন, বসার পরে আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিলেন যখনই সুযোগ পাবে একটা দ্বীনের দাওয়াত পৌঁছে দিবে। সর্দার যখন আসতে বসলেন, তার হাতের মধ্যে একটা শিশি, একটা বোতল। খালিদ বিন ওলীদ জিজ্ঞাসা করতেছেন, সর্দার সাহেব আপনি তো আমার সাথে পরামর্শ করতে আসছেন, মুশাওয়ারা করবেন, যদি চুক্তি করবেন ভালো, তো আপনার হাতের মধ্যে বোতলটা কিসের? বলে আমার হাতের মধ্যে বোতলটা হলো, এটা বিষের বোতল। বিষের বোতল কেন আনছেন? আনছি যে আজকে অনেকদিন আমরা কেলার মধ্যে বেষ্টনী দিয়ে আছি, আমরা কোনোভাবে আপনাদের সাথে পারতেছি না, প্রস্তাবনা নিয়ে আসছি, আপনার সাথে কিছু আমরা চুক্তি করব। যদি চুক্তিগুলি ফলপ্রসূ হয় তাহলে তো ভালো, আর যদি ফলপ্রসূ চুক্তি না হয় তো চিন্তা করলাম আর আমার কওমের কাছে আর মুখ দেখাবো না, এই শীষের বিষের বোতলটা মুখে দিয়া বিষ খাইয়া এই সামনে এখানে মরে যাব। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্দর, ঈমানের দাওয়াত দেওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে। তিনি বললেন, এ সর্দার, বিষের বোতলটা হাতে নিয়ে আসছেন, এটা খাইলে আপনি মরে যাবেন। আমি বলবো আপনার কথাটা ঠিক নয়, বিষের এমন কোন পাওয়ার আছে, যদি আমার আল্লাহ আপনার হায়াত রাখে, বিষ আপনার মৃত্যু দিতে পারবে না। সর্দার বলতেছে, আপনি এটা কি বলতেছেন? এই বিষটা এমন কঠিনতম একটা বিষ,
যে একবার এটা খাইছে সেই বিষটা তিতা না মিঠা না চুকা সে বলার সুযোগ আর পায় না। আপনি এটা কি বলতেছেন? বলে হ্যাঁ, আমি যা বলছি আপনাকে আমি বিশ্বাস না করলে আপনি বিষের বোতলটা আমার হাতে দেন, আমি আপনার সামনে আল্লাহ পাকের নাম নিয়া আমি বিষটাকে মুখে দিয়ে আমি খাবো। যদি আমার মৃত্যু যদি এই বিষের মধ্যে আমার আল্লাহ লিখা রাখে তাহলে আমি মারা যাব, আর যদি আমার মৃত্যু আল্লাহ পাক না লেখে বিষের বাবার ক্ষমতা নাই আমাকে মারতে পারে। বলতেছে খালিদ বিন ওলীদ, আপনি মুসলমানদের অনেক বড় একজন সেনাপতি, বড় পাহলোয়ান, এই ভুলটা আপনি করেন না। এটা আপনি একটা কেন একটা গাঁজাখুরির মতো এটা কি বলতেছেন? বলে না, আপনি ভুল বলতেছেন, আমি আপনার কথা বিশ্বাস নাই। আমি ওই নবীর পক্ষ থেকে বলছি যিনি বারবার করে আমাদেরকে শিখিয়েছেন যদি আল্লাহর তরফ থেকে মৃত্যু না হয়, কোনো জিনিসের বাবার ক্ষমতা নাই, আল্লাহ পাকের ওয়ার্ডার ছাড়া কারো মৃত্যু হবে না। সারা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায় আর আমার আল্লাহ যদি তোমার বিপক্ষে যায়, একটু পশম পরিমাণ উপকার করতে পারবে না। আল্লাহ যদি তোমার বিপক্ষে যায় আর সবাই উপকার করে পারবে না। অল্টারনেট যদি আল্লাহ তোমার পক্ষে থাকে তারা কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যতবার বুঝাইলেন সেই লোকটা বলতেছে আচ্ছা তারা তো মুসলমান না, তাদের দিলের মধ্যে কি আর সেই একই আছে? সে তো কিছুই বুঝে না। বলছে আপনি বিষের বোতলটা আমার হাতে দেন। তিনি অবাক হয়ে আছেন, হায় এটা কি? মুসলমান সৈন্যরা সবাই আশপাশে দাঁড়িয়ে আছে, তারা বলতেছেন একইন তো সাহাবা, তারা সাহাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যে জীবনে ইয়াকিন এত মজবুত হয়েছে, গায়রুল্লাহর প্রতি কোনো ইয়াকিন নাই, সমস্ত ইয়াকিন একমাত্র আল্লাহর উপরে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে সামনে দাঁড় করাইয়া ওই সর্দারকে বলে, তুমি দেখো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। দোয়াটা পড়লেন, বিষের বোতলটা মোটকাটা খুলে মুখের ভিতরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ওই ব্যাটা তো বলছে খালিদ বিন ওলীদ এখনই শেষ হয়ে যাবে। খোদার কসম লাগে, কিতাব খুলে দেখো, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের বোতলটা মুখে দিয়া দিব্যি আরামে বসে আছে, একটা জাররা পরিমাণ ক্ষতি ফসমটাও পড়ে নাই। খালিদ বিন ওলীদ বসে আছে, সবাই নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর দিয়া আল্লাহর শুকর আদায় করা শুরু করল। ওই বেটা শুধু একটা নজরে চাইয়েই আছে, এটা কি? জীবনের সারা জীবনের যত বিশ্বাস ধারণা সব পাল্টে গেল। বিষ ওই আমাদের দেশের মতো, যে এক লোক বলতেছে এই দেশে সব তো নকল, কই দেশে বিষও নকল। কেমনে? আমি দিক দিয়ে একদিন মনে করছিলাম আত্মহত্যা করে মতো বিষের না খাইছি, দেখি যে আমি মরি না। তখন বলছে যে নকল নকল, সব নকল, বিষও নকল। বলল না। এখন ওই ব্যাটা চিন্তা করলেন এত গুরুত্বপূর্ণ একটা বিষ, এটা খালিদ বিন ওলীদ খাইয়া দিব্যি বসে আছে, আমার সাথে কথা বলতেছে, সে বুঝতে পারতেছে না, তার আকলকে বুঝাইতে পারতেছে না যে আমি কোন জগতে আছি, খালিদ বিন ওলীদ তারা কোন জগতে আছে, তারা কোন আল্লাহর ইবাদত করে আর আমরা কার ইবাদত করি। তার ব্রেনের মধ্যে হিট করছে। একটু সময়, আধা ঘন্টা, 1 ঘন্টা না, ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, বিষের কোনো প্রতিক্রিয়া নেই। সর্দার বলে আর কি যুদ্ধ করব, কি সন্ধি করব? ও খালিদ বিন ওলীদ, ভুলে ছিলাম, জীবনটা ভুলের মধ্যে কাটালাম। তোমরা যে আল্লাহর ইবাদত করতেছ তিনি যে হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব,
তিনি সমস্ত ক্ষমতার মালিক। আজকে আমার বুঝে আসছে খালিদ বিন ওলীদ আর যুদ্ধ নয়, কিছু নয়। আসো আমরা যত মানুষ কিলার মধ্যে আছি সবাই একসাথে মুসলমান হয়ে গেলাম। খালিদ বিন ওলীদ, ইমানের পাওয়ার কত বাবা, ইমানের পাওয়ার কত। ইমান দোস্ত, আমরা ইমান নিয়ে আছি। আমি এই কথা বলি না আপনাকে বিষ খান না, আমরা আমাদের ইমানটার অবস্থা এমন কেন? আমাদের উপরে কত রকমের জুলুম নির্যাতন কত কিছু আসতেছে, আমরা ভয় ভীতি করতেছি। আরে আল্লাহ পাকের জাতের উপর ভরসা করে হকের সাথে লেগে থাকবো মওত পর্যন্ত। এতে যদি আমার মৃত্যু আসবে, শহীদ হয়ে যাব, আমি জান্নাতে সরাসরি চলে যাব। আল্লাহু আকবার। এই জন্য ছোট্ট আয়াতটা পড়েছিলাম, লম্বা কথা না, সময় বেড়ে যাচ্ছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন বলতেছে একদল মানুষ কাফের মুশরিক নামধারী মুসলমান নাস্তিক, এরকম বহু মানুষ জমিনের মধ্যে আছে। তারা একজন টুপিওয়ালা দেখলে, হুজুর দেখলে, নামাজি দেখলে, জুব্বাওয়ালা দেখলে তিরস্কার করে, ক্রিটিসাইজ করে, চোখ মাইরা মাইরা দেখে ওই যে এগুলি সব মোল্লার দল। আছে না নাই? আমি বলি না, এটা কোরআন খোলেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। ভালো একজন ইমানদার মানুষ, নামাজি মানুষ, তবলিগওয়ালা মানুষ, গাট্টিওয়ালা মানুষ দেখলে কাফের মুশরিকেরা তারা বলে এরা সব পথভ্রষ্ট। এদেরকে দেখলে হাসে, মুস্কি হাসে। ফিরি মোল্লার দল, হ্যাঁ, এদের নাম দিয়ে জঙ্গিবাদ এসব। এখন দাড়িওয়ালা হুজুরের কয় জঙ্গিবাদ। তারা এদেরকে দেখলে সহ্য করতে পারে। কিছু কিছু বেগানা মহিলা যাদের মধ্যে দিন নাই, পর্দা নাই, উলঙ্গপানা বেহায়াপানা চলে, তারা এই সমস্ত হুজুর দেখলে, আলেম দেখলে, দাড়িওয়ালা একজন নামাজি মানুষ দেখলে ক্রিটিসাইজ করে। করে কি করে না? কোরআন বলতেছে ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন। পরস্পরে তারা যখন এগুলি শেষ করে এক জায়গার মধ্যে একত্রিত হয়, চোখ মটকায় মটকায় দেখে, হাতে ইশারা দিয়া ইঙ্গিত দিয়া বলে এই দেখো এটি সব মোল্লার গোষ্ঠী, এরা এই করব সেই করব, কত কিছু বলবে, আমাদেরকে শান্তিতে বেপর্দায় বের হইতে দেয় না, আমাদেরকে গান বাদ্য করতে দেয় না, থিয়েটার বাস্কোপ করতে দেয় না, চক্ষুটা মাইরা মাইরা তাদেরকে সমালোচনা করে। ওয়াইজান কলাবু ইলা আহলিহিমুন কলাবু ফাকিহিন। এগুলি সব কিছু করার পরে যখন বাড়িতে যায়, বিবির সাথে বসে বসে বলে এই যে দেখো এই মোল্লার দলকে আজকে অনেকগুলি কথা বলে আসছি, তিরস্কার করে আসছি, তাদেরকে অনেক খারাপ বলছি। কি মাদ্রাসায় পড়াইবা? ছেলে কেন মাদ্রাসা যাও, কেন জীবনটা লাইফটা নষ্ট করতেছো? সর্বশেষ যাইয়া বলে এগুলি সব বরবাদ, তাদের দুনিয়ার কোনো করার মতো কোনো অবস্থা নাই, গতি নাই, ক্ষমতাও নাই। আমাদেরকে সব এই সমস্ত নামাজিওয়ালাকে দেখলে খারাপ লাগে। মুসল্লি যখন আজান দিলে মসজিদের দিকে দৌড়াইলে এরা বলে হ্যাঁ কি হইব, এই নামাজ পড়ে কি হইব, এই দাড়ি রেখে কি হইব, এই টুপি মাথায় দিয়ে হইবটা কি? এদের কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম বললেওয়ালা আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে একবল নাস্তিক আছে এরকম, যারা নাস্তিক ক্যাটাগরি, তারা সব এরকম মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা দেখলে, আলেম ওলামা দেখলে, দাড়িওয়ালা দেখলে, হুজুর দেখলে তারা এরকম ক্রিটিসাইজ করে, তিরস্কার করে, হাততালি দেয়, অনেক কিছু উপহাস করে। করে কি করে না? আল্লাহ পাক বলতেছে মনে রাখো এ ইমানদারেরা, দাড়িওয়ালারা, নামাজিরা,
এ পর্দানিশী মহিলা, তোমাকে কলেজে ঢুকতে দেয় না, পর্দা নিয়ে ঢুকতে যায় না, পর্দা দেখলে তিরস্কার করে, কত রকমের কথা বলে, পর্দা নিয়ে কলেজে ঢোকা যাবে না, কত রকমের আন্দোলন, কত কিছু করতেছে। মনে রাখো, এমন একটা দিন দুনিয়ার এই হালাত শেষ করে যেদিন তোমরা কবরে চলে যাইবা, কিয়ামতের ময়দানে যখন উঠাবে, সেই দিন আল্লাহ পাক আমি ইমানদারকে বলবো, ওই যে যারা জাহান্নামের মধ্যে পড়ে আছে তাদের দিকে দেখা দেখা তোমাদের ওই কথাটা একটু তোমরা এখানে প্রয়োগ করাইয়া মনটাকে একটু শান্তি করো। তোমরা না ওরা যে অবস্থা দুনিয়ার মধ্যে আমাদেরকে গালি দিয়েছিলা, দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা, পর্দাওয়ালা বলে আমাদেরকে ক্রিটিসাইজ করেছিলা, তোমরা না ইন্নাল্লাযীনা আমানু কানু মিনাল্লাযীনা আজরামু ইয়াযহাকুন। সেদিন হেসে হেসে ইমানদাররা বলবে, হ্যাঁ এখন মজাটা বুঝো, আমরা কি শান্তিতে আছি, তোরা কি অবস্থায় আছোস। সেদিন মুসলমান তোমাদেরকে রাস্তা খুলে দেওয়া হবে, প্রাণ ভরে তাদেরকে সেদিন কথা বলে বলে তোমাদের মন ঠান্ডা করবা। আল্লাহ বলছেন, হুজুর কোরআন শরীফ না, আমার নিজের বানানোর কথা নয়। অপেক্ষা করো ইমানদার মুসলমান, পর্দানেশী মা বোনেরা, একটু শান্তিতে থাকো, অপেক্ষা করো, কষ্ট করে দিনটাকে ধরে রাখো, নামাজ ধরে রাখো, মুসলমানেরা দাড়িগুলি ধরে রাখো, তোমরা দেখবা আল্লাহ রসুল সুন্নত ধরে রাখো, ইনশাআল্লাহ সময় মতো আল্লাহ পাক বলে তোমাদের রাস্তা খুলে যাবে। ওদেরকে দেখে দেখে তোমরা তিরস্কার করে বলবা, হাসবা, কিরে তোদের এই দশা কেন, আজকে কেন জাহান্নামে আসলি। আল্লাহ পাকের কথা ইনশাআল্লাহ বাস্তব হবে। আল্লাহ পাক আমাদের কি আল্লাহ পাকের কথাটা অনুযায়ী চলবার তৌফিক দান করে। সবাই বলে আমিন। চেষ্টা করব না ইনশাআল্লাহ, আমরা ঈমান নিয়ে মুসলমান হিসাবে বেঁচে থাকার চেষ্টা করব। যত রকমের বাধা আসুক হকের পক্ষে থাকবো, মুসলমান হিসাবে বেঁচে থাকবো। ওদের এই সমস্ত তিরস্কারকে আমরা ভ্রুক্ষেপ করব না। এতে কি আর হবে, জীবন তো একটাই। হ্যাঁ, আমার জীবনের উপর হামলা করবা, যা করলাম আমি মরে গেলাম, তারপর আমি শহীদি বার্তা কবরে যাব, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সোজা রাস্তা খুঁজে পারবো না ইনশাআল্লাহ। বাবাজি, কথা আর নয়, আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামীকাল নারায়ণগঞ্জ হাজিপাড়া মাদ্রাসা, 2 দিন ব্যাপী, আগামীকাল পরশু। এই জন্য আমি আজকের এই দিনটা প্রোগ্রামটা না রাখার জন্যই বহুত বলছিলাম, তারপরও কাছে আসে বুঝে আসলাম। কিন্তু আসতে তো কাছে আসতে তো 5 হয়ে গেছি, অনেক রাত হয়ে গেল। আমাদের নারায়ণগঞ্জ হাজিপাড়া মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাহফিল। যারা চিনেন নারায়ণগঞ্জে গেলে জিজ্ঞাসা করলে লিয়েট হুজুরের মাদ্রাসা হাজিপাড়া কোনটা। 2 দিনে আলহামদুলিল্লাহ অনেক মেহমান আসে এবং আল্লাহর বান্দাদেরকে আমরা মাহফিলের শেষে মেহমানদারি করাই। 2 দিনে মেহমানদারিতে আমাদের 10,000-এর মতো মানুষ তারা খানা খায়। আল্লাহ পাকের শুকর, আল্লাহর বান্দারা খাওয়ায়। ইসলাহি মাহফিল হয়, বাংলাদেশে বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন ওনারা আসেন। আমরা পোস্টারে কারো নাম দিই না, আমাদের মাহফিল এইভাবে চলে, দেশ বরেন ওলামায়ে কেরাম। তো আপনাদেরকে দাওয়াত দিলাম। আর 2 নম্বর একটা কথা হলো, আমি অসুস্থ মানুষ, খুব হাঁটতে পারি না, হাঁটু কোমরে ব্যথা, স্ট্রোকের রুগী, আমি প্যারালাইসিস ছিলাম। মসজিদে নামাজ পড়ছি। এখন এই এলাকা আজ থেকে মনে পড়ে যায় মেয়েরাজনগর এই মাদ্রাসাটা, এখানে আমার এক বন্ধু এসে এখানে একটা ছোট্ট টিনের ঘর নিয়ে এখানে একটা মাদ্রাসা শুরু করেছিল। তো তখন আজ থেকে প্রায় কমপক্ষে 35 বছর আগের কথা। তো আইসা সেখানে দেখলাম যে জনমানবহীন এই সমস্ত এলাকা, রিক্সা দিয়েও ওইখান থেকে আসার মতো রাস্তা ছিল না। আর এখন ঢুকে এখান দিয়ে দেখি কি অবস্থা। এখানে এখন 1 শতাংশ জায়গার দাম 50 এক কাঠার দাম 50-60 লাখ টাকা। তাজ্জব হয়ে গেলাম, আর কি অবস্থা, কত মানুষ। তো মসজিদটা তো সেই হিসাবে ছোট, তো এত বড় জনবহুল এলাকায় মসজিদটা ছোট, তো মানুষ সামনের দিকে মসজিদ করার মতো জায়গা পাবে না। কারণ মসজিদের জন্য জায়গা কে দিবে? বাড়ি বাড়াবার জন্য 10 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ করার জন্য জায়গা অভাব নেই। মেয়েরাজনগর 10 মানুষ আছে কয়জন? হ্যাঁ, মানুষ 10 লাখ না। আরে মাঝে মধ্যে আমি দেখছি তো, আমি কয়েকবার এখানে আসছি না, প্রোগ্রাম করে গেছি।
তো দিলেন তো আপনি শেষ করে আর এখানে আটতলা করতেছেন। তাহলে সব মানুষ এক কাজ করেন, মেরাজনগর এই আব্দুর রশিদ সাহেবকে বলে দিই, হুজুর এই এলাকার যত মুসল্লি আছে সব আপনার এখানে আসবে, সব মসজিদগুলি সব তার লাগিয়ে দেন। কেন, কি বলেন? হ্যাঁ, মহল্লায় পাশাপাশি এদের সব মানুষের এই বুড়ারা এনে যে নামাজ পড়বো সব মেরাজনগর মাদ্রাসায় না। আমার এই ভাইয়ের কথা অনুযায়ী হ্যাঁ আব্দুর রশিদ সাহেবের বলবো, তো আমি আমার সাথে অনেক প্রোগ্রাম হয়, দেখা হয়, বসা হয়, আলোচনা হয়, তো ওনারা বলবো হুজুর আমার এক ভাই বলছিল আটতলা করবে, সব এলাকার মেরাজনগরে সব মুসল্লি আপনাদের এখানে, জায়গা আরো বাড়ান, মাদ্রাসা ভাঙ্গিয়া ফেলান, ভাঙ্গিয়া সব পুরার মসজিদ করে। কি আরে বাবা, যে হারে মানুষ বাড়া শুরু হয়েছে, আর যদি 10 বছর পরে কি অবস্থা হবে, ওই সময় তো সেজদা দেওয়ার জায়গাই পাইবেন না আপনি। মসজিদে তো সব দাঁড়িয়ে থাকতে হবে, জমাত 5টা করা লাগবে একসাথে। তো মসজিদটা এটার একটু বাড়ান, একটু বড় করেন, জায়গা কিনেন। কি হইল জায়গার, এখানে 60 লাখ টাকা 50 লাখ টাকা এক কাঠা জায়গার দাম, যদি এখানে 5 কাঠা জায়গা থাকে কত 3 কোটি টাকা। এই তো এখন কোটি টাকার কোনো মূল্য আছে নাকি এই দেশে? আমরা তোমার কাছে তো কোটি টাকা, যে মানুষ 10,000 টাকার মালিক ছিল না সে এখন কোটি কোটি টাকার মালিক। ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্য টাকাও সেরকম, জায়গার দাম বাড়ছে যেরকম টাকার বেশি হাল অবস্থা। এই জন্য চেষ্টা করে মসজিদটার যেন পাশে জায়গা আছে, আরে বাবা সময় আছে, জায়গা কিনে থুয়ে দাও, পরে বিল্ডিং আল্লাহ বন্দার করবে। ওই কোথার থেকে সৌদি আরবের টাকা আইসা মেরাজনগর মাদ্রাসা মসজিদ হয়ে যায়, এরকম হইতে পারে না? কি কথা হাসান আমিশা? এই জন্য জায়গাটা কেনার চেষ্টা করেন। কমিটির লোকেরা আসেনি এখানে কেউ? কি ও কমিটির কাছে নাই, আমি আওয়াজ দিয়ে গেলাম, দোয়া করতেছি মসজিদটার পাশে সামনে যেহেতু খালি জায়গা আছে, বিল্ডিং হওয়ার আগে আগে চেষ্টা করেন, ফিকির করেন যেন আল্লাহর ঘর মসজিদ একটু বাড়লে অসুবিধা কি? মুসল্লি মানুষ যে হারে বাড়া শুরু করেছে, আগামী দিনে যুবকরা বুড়ারা যখন শেষ হয়ে যাবে, যুবকরা নামাজি হইতে আপনারা চান না? যুবকরা নামাজি হোক, তাহলে তো জায়গা বাড়াইতে হইব না, জায়গা যেটুকু সেটুকু আরো ব্লক করে ভাই। এই জন্য সবাই চেষ্টা করব, দোয়া করেন যেন আল্লাহ পাক মসজিদের জন্য আরো জায়গার ব্যবস্থা করে দেয়। মেরাজনগর মাদ্রাসা মসজিদ কেন, আরো যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলি যেন মুসল্লি দিয়া ভরপুর হয়ে যায়। সবাই বলুন আমিন।